রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নগর কৃষি খামারের পর্বে আপনাদেরকে আবারও সালাম এবং মোবারকবাদ। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে রাতের বেলা ভিডিওগুলো দেখাতাম, এখন আপনাদেরকে দিনে মানের ভিডিও দেখাচ্ছি। আপনারা আমাদের খামারের সার্বিক সমস্ত চিত্রটাই দেখতে পাচ্ছেন। আজকে প্রতিটা চিত্রে আমরা আলাদা আলাদা খণ্ডখণ্ডভাবে দেখিয়ে থাকি। আর এবারে একটা টোটাল খামারের সার্বিক একটা ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এই হচ্ছে আমার খামার, যেখানে আমার সমস্ত মুরগিগুলোকে সকালে খাবার দেওয়া হয়েছে। এই মোরগগুলো অস্ট্রেলাপের মোরগ, এদের বয়স হচ্ছে 4 মাস। এদের ওজন এখন 3.5 কেজি করে। আর এদের বয়স 3.5 মাস। এদের ওজন 3 কেজি, আর পাশেরটা সম্ভবত 3.5 কেজি। এই যে ফার্মি মুরগি, আমাদের ফার্মি মুরগির মোরগগুলো, এখানে আমার কিছু অথেন্টিক মোরগ আছে ব্রিডারের জন্য উপযুক্ত। যাদের ফার্মি মুরগি এরকম অথেন্টিক প্রয়োজন মোরগগুলো, তারা আমার থেকে নিতে পারেন। এদের সাথে মুরগি হচ্ছে এগুলো আশা করি আগামী 1 মাসের ভিতরেই বেড়ে চলে আসবে ইনশাআল্লাহ। ফার্মের ব্রিডটা নতুন ব্রিড, এটা এখানে প্রতিটা ব্রিডের সাথে আমি এখনই মোরগ দিয়ে দিচ্ছি একটা করে। খুব ভালো মানের একটা ফার্মের ব্রিড। আপনারা জানেন যে আমার কাছে যে ফার্মের মুরগিটা আছে, এটা অরিজিনাল মিশরীয় ফার্মিং। এই মোরগ মুরগিগুলো খুবই অথেন্টিক এবং খুবই লং টাইম ডিম দেয়। এদের প্যারেন্টস হচ্ছে এই যে এখানে, এই যে ফার্ম মুরগির প্যারেন্টস, এরা একটা না আসছে আমি বলবো যে 1 বছর, 1 বছর ডিম দিয়ে যাচ্ছে একটা না। এদের মাঝখানে ফেদার উঠে গেছিলো, এখন তারা ফেদার মল্টি নিয়ে মতো ফেদার উঠছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এই যে ফার্মি মোরগটা, এর থেকে আমি প্রায় 8-9টা ব্যাচ বের করছি। খুবই ভালো একটা ব্রিড। এই ব্রিডটাই আমি এদের দ্বিতীয় জেনারেশন হচ্ছে এটা দ্বিতীয় জেনারেশন। এটা এই যে মোরগটা ওদের বাস্তব ছিল দ্বিতীয় জেনারেশন, এবং এদের তৃতীয় জেনারেশন তো অনেকগুলোই গেছে, কিন্তু আমার ফার্মে তৃতীয় জেনারেশন হিসেবে এটা তৃতীয় জেনারেশন হচ্ছে এটা। আর এই যে এখানে একটা আবার সেই ব্রাহ্মা, এটা মুরগি না মোরগ এখনও আমি বলতে পারতেছি না, সম্ভবত মোরগ হতে পারে। যে মোরগটা আপনারা অনেকেই দেখছেন যে একটা প্রথম ডিমের প্রথম বাচ্চা, সেই মোরগ এটা। ব্রাহ্মা যে প্রথম একটা ডিম দিয়েছিল, সেই ডিমের যে একটা যে বাচ্চা ফুটেছে, সেই বাচ্চার মোরগ, সেই বাচ্চাটা এটা মোরগ বাচ্চা হতে পারে। আর পাশাপাশি আপনাদের এখানে আছে মাশাআল্লাহ, এটা হচ্ছে BLRI ভ্যালি। এদের মোল্টিং চলতেছে, এর ফেদার উঠে ফেদার চেঞ্জ হয়ে যায় তার জন্য। আর যারা মূলত ব্রিডের জন্য মুরগিগুলো, এগুলো এমনি কিছুর দিকে ফেদার থাকে না, পরে আবার মোল্টিংয়ের সময় হয়তো আরও এদের অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, ফেদার চেঞ্জ হচ্ছে, ফেদার উঠবে। এই হচ্ছে একটা BLRI ভ্যালি। মোরগটা অনেক টল, দেখেন অনেক বড় মোরগটা অনেক বড়। মুরগিগুলো সবগুলোই 2 কেজি মুরগিগুলো।
আর এটা হচ্ছে সেই একটা মুরগি বাদে, এখানে এই একটা মুরগি বাদে, এই মুরগিটা হচ্ছে পাহাড়ি, এই একটা মুরগি বাদে বাকি সবগুলোই আপনার DLRI গলাশিলা ব্রিডটা এখানে। আর এটা তো আমাদের ফার্মে বলাই হয়েছে। এটা হচ্ছে অস্ট্রেলাভ। এর সম্পর্কে নতুন করে বলবো না, এটা হচ্ছে অস্ট্রেলাভের ব্রিড। খুব সুন্দর একটা ব্রিড, মাংস এবং ডিমের জন্য খুব ভালো। অন্যান্য দিন আমরা আপনাদেরকে রাত্রেবেলা ভিডিও করে দেখাই, একমাত্র শুক্রবার স্যার আমার সময় হয় না। আজকে শুক্রবার বিধায় আপনাদেরকে আমার ফার্মের দিনে মানের যে ভিউটা কেমন হয় বা দিনে মানের যে অ্যাক্টিভিটিসটা কেমন হয় সেটা দেখানোর জন্য নিয়ে আসলাম আপনাদের এখানে। দেখেন মোরগটা মার্শাল্লাহ অনেক বড়, এবং এই মুরগগুলো আমি প্রতিটা খাঁচায় 3টা মুরগি একটা মোরগ দিয়েছি যাতে 20 ডিমের মান অক্ষুণ্ণ থাকে। আর এটা হচ্ছে নতুন খাঁচার সেট আপে দেওয়া। এই খাঁচাতে আলহামদুলিল্লাহ হ্যাসেল ফ্রিভাবে কাজ করা যায়। আমার অস্ট্রেলাভের এখন প্যারেন্ট সেট আপ আছে 3টা। এই মোরগটা অনেক বড়, মার্শাল্লাহ অনেক বড় মোরগটা। আর এই যে আমার ব্রাহ্মা মুরগি। অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার ব্রাহ্মা মুরগি কেমন অরিজিনাল আর ডুপ্লিকেট, কেমন সাইনের মার্ক। দেখেন এখানে আপনারা বুঝতে পারবেন কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আছে এবং বাপ ব্রাহ্মা আছে। দেখেন মার্কিং দিক দিয়ে খাঁচা দিয়ে তারা সবসময় মাথা বের করে এবং ঢুকায়, তো তার জন্য তাদের পশমগুলো একটু এলোমেলো থাকে, কিন্তু মার্কিং আলহামদুলিল্লাহ শতভাগ একের মার্কিং। বিশেষ করে মোরগটা মার্কিংটা মার্শাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, এবং ব্রাহ্মাটা অনেক বড়। এটা হচ্ছে ব্রাহ্মা লাইট মুরগি, আর এটা হচ্ছে বাপ মুরগি, ইয়েলো বাপ। কলম্বিয়ান ব্রাহ্মার 3টা কালার হয়, লাইট কালার, ইয়েলো বাপ এবং গোল্ডেন বাপ। আমার 3টা কালারই আছে। দেখেন এই যে লাইট কালারের মোরগ মুরগি আছে, আর ইয়েলো বাপের ওই পাশে, আর এই হচ্ছে গোল্ডেন বাপ। গোল্ডেন বাপ আছে, মানে গোল্ডেন বাপের মুরগি আছে 2টা, আর মোরগটার পাশে রেস্ট করতেছে। পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি ব্রিডের খোপা মুরগি। প্রতিটা মাথা ঝুটি আছে, মোরগটা মাল্টি কালার। এই মুরগিটার খুব ভালো একটা ভেরিয়েন্টের মুরগি। এটা হচ্ছে পাহাড়ি খোপা মুরগি। এই মুরগিগুলো ওজনে আসে ভালো এবং মাল্টি কালার হয়। এটা একটা পরীক্ষিত ভালো একটা ব্রিড। এই ব্রিডটা নিয়ে লং টাইম অনেক খামারি কাজ করতেছে, তাদের রিভিউ ভালো দেখে আমি পুরো ডিমের ব্রিডটা আমি নিয়ে আসছি। এই ব্রিডটা এখন এদের থেকে যদি আমরা ডিম নিয়ে বাচ্চা ফুটাই, ঠিক এদের মতোই হবে, এরকম মোরগের মতো মাল্টি কালার হবে, পাশাপাশি মুরগির মতো খোপা মুরগি হবে, ঝুটি হবে। এখানে আছে পাহাড়ি কালার, পাহাড়ি মুরগি, যেমন গলাশিলা ছাড়া আছে, গলাশিলা ঝুটি আছে, আবার মাল্টি কালারও আছে। আর এখানে মোরগটা দেখেন, মোরগটা কিন্তু এখনও মোরগ সুলভ অ্যাক্টিভিটি যখন আসে নাই, ওরা এখনও পরিপূর্ণ বয়স হয় নাই, ওদের সাথে দিয়ে দিছি, ওরা মেল্টিং করে না, ও আরও বড় হবে। এই মোরগটার বয়স 3.5 মাস থেকে 4 মাস, এরা 5 মাস 5.5 মাসে মেল্টিং করে, যেখানে ওখানে অ্যাডাল্ট ফেদার আসেনি, এ অনেক বড় হবে। এই মোরগটা এদেরই ব্রিড। এই ব্রিড থেকে আমি 29টা ডিম নিয়ে আসছিলাম, সেখান থেকে একটা ডিম ফুটছে, সেই একটা ডিমেরই বাচ্চা এই মোরগটা। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই মোরগ। এখানে বাহারি কালারের বাহারি টাইপের মোরগ দেখেন, এগুলো অনেক বড় বড় মোরগগুলো। এটা গলাশিলা মোরগ আছে আমার কাছে, এখানে 3টা গলাশিলা মোরগের ভিতরে বৈশিষ্ট্য 3 রকম। এই যে এখানে মোরগটা আছে কালো, পাশাপাশি ঝুটি এবং অনেক বড়।
আর এটা হচ্ছে যে গলাছেলা ঝুটি, ওটা গলাছেলা ঝুটি, আর এটা হচ্ছে শুধু ঝুটি। এখানে আমার 4টা মোরগ আছে, 4টার ভিতরে 2টা মোরগ আমি হাত বদল করব। যাদের এরকম পাহাড়ি অথেন্টিক মোরগ প্রয়োজন, বিশুদ্ধ একটা ব্রিড, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই পাহাড়ি মোরগের ব্রিডটা আপনারা দেখেন, খুবই ভালো ব্রিড। এদের বয়স সর্বসাফল্যে 5 মাস। আর এদেরকে আমরা সাধারণত লেয়ার 1 ফিট বানিয়ে দেই, যার ধরুন এদের পরিপূর্ণ গ্রোথ আসতে এদের 6 থেকে 8 মাস লাগবে। এর ওজন অলমোস্ট 2 কেজি প্লাস। এই যে নগর কৃষি খামারের সার্বিক চিত্র। আর এই পাশে আছে আমার পাহাড়ি বাচ্চা, যে পাহাড়ি বাচ্চার ভিতরে আমার ব্রিডে বাবা ফার্মে লাইজা হেজা নাই। আমি সেই লাইজা হেজার সংগ্রহের উদ্দেশ্যে আমি 100 বাচ্চা চট্টগ্রাম থেকে নিয়ে আসছি। সে 100 বাচ্চা থেকে এখানে 30 পিস সেল হয়ে গেছে, আর আছে 70 পিস। এই বাচ্চাগুলো আমি ক্রমান্বয়ে সেল করে দিব। যাদের যাদের প্রয়োজন আপনারা আমাদেরকে 10 পিস করে ন্যূনতম অর্ডার দিতে হবে। খুবই অথেন্টিক ব্রিডের একটা বাচ্চা। এই বাচ্চাগুলো এখান থেকে আমরা স্বল্প সংখ্যক বাচ্চা ছেড়ে দেব। যাদের যাদের এরকম বাচ্চা প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করতে পারেন। খুব ভালো মানের এই গ্রেডের বাচ্চা, 1 মাস বয়স উপযোগী। আজকে বয়স তাদের 37 অথবা 38 দিন। তাদের 2টা ভ্যাকসিন কমপ্লিট হয়েছে। আপনাদের গ্যাদারতে আরও বলি, আমাদের ফার্মে আজকে আইবি অ্যান্ড এনডি ভ্যাকসিনেশন চলতেছে। গত সপ্তাহে আমরা এদের ক্রিমির ডোজ কমপ্লিট করেছিলাম। আজকে ওদেরকে ভ্যাকসিনেশন দিছি। ভ্যাকসিনেশনের পানি ওদের ড্রামে আমরা 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা ভ্যাকসিনেশন পানি করার পর থেকে অন্য পানি। আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক সুস্থ। আর পাশাপাশি এটা তো ফেব্রুয়ারির 7 তারিখ, ফেব্রুয়ারির 15-20 তারিখ থেকে গরম শুরু হয়ে যায়। আসন্ন গরম উপলক্ষে আমরা পূর্ব পরিস্থিতি স্বরূপ আমাদের মুরগি ক্রিমির ডোজ কমপ্লিট, ভ্যাকসিনেশন কমপ্লিট। এখন যাতে আমাদের মুরগিগুলো সুস্থ থাকে সে আগাম পরিস্থিতি আমরা সবসময় নিয়ে থাকি। আমাদের ম্যানেজমেন্ট আমরা কোনো অংশ কমতি রাখি না। ঘরোয়া যে ম্যানেজমেন্ট মেনটেন করলে মুরগিগুলো সুস্থ থাকে সবসময় আমরা এটা আপডেট রাখি। এবং আপনাদেরকে বলি, যাদের এরকম ছোটোখাটো খামার আছে তারা এখনই মুরগির ক্রিমির ডোজ করানোর পরে ভ্যাকসিনেশনটা করায় ফেলেন, যার ফলে মুরগিগুলো আগামী শীত গরমের যে একটা পরিবর্তনের সময় যে একটা মুরগির যে মরক আসে বা জীবাণুর যে একটা ঘাটতি আসে, জীবাণুর যে একটা আক্রমণ আসে, তার থেকে আপনারা পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। সার্বিক নগর কৃষি খামারে এটাই চিত্র। আপনাদেরকে আজকে যে মেসেজটা দিলাম, আগাম ভ্যাকসিনেশন ক্রিমির ডোজ এটা আপনাকে করতেই হবে। নাহলে গরম আর ঠান্ডার যেই পরিবর্তনের সিজনের যেই সময়কালে মুরগির মরক আসে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে বায়োসিকিউরিটিটা। বায়োসিকিউরিটিটা খুব স্ট্রংলি মেনটেন করবেন। অন্য খামারে কোনো মুরগির তো প্রশ্নই ওঠে না আপনি খামারে নিয়ে আসবেন না এই সময়, এবং বাইরে কোনো লোককে আপনি খামারে ঢুকতে দিবেন না। খুব স্ট্রংলি বায়োসিকিউরিটি মেনটেন করবেন। সম্ভব হয় খামারে ঢোকার জন্য আপনারা জুতা, যেখানে 1 জোড়া জুতা ডিফাইন করে রাখবেন, বাইরের জুতা ঢুকাবেন না। আর যদি ঢুকান পর্যাপ্ত জীবাণুনাশক স্প্রে করে জীবাণুমুক্ত করে তারপর আপনি খামারে ঢুকবেন। যখন আপনারা বাজারে যাবেন বা বাইরে যাবেন, বাজার এবং বাইরে থেকে এসে সরাসরি খামারে ঢুকবেন না। আগে নিজের পুরো শরীর, বিশেষ করে পায়ের তলা,
আপনার জীবাণুনাশক ওষুধ মারার পরে আলহামদুলিল্লাহ এই মুরগিটা আমি চিনতেছিলাম, এটা আমার একটা পায়ের সমস্যা, একটা মুরগির বাচ্চা। আমি ভাবলাম এ মনে হয় অটো নিপুল ড্রিঙ্কের পানি খেতে পারে না, এটা আমি ঘরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু না, আলহামদুলিল্লাহ সে আল্লাহ তাআলা তার পা যদি দুর্বল করে দিচ্ছে, তাকে কী হচ্ছে, সে অনেকটা নিজের জন্য যতটুকু সার্ভাইভ করা প্রয়োজন আল্লাহ তাআলা সে সক্ষম টাকা দিয়ে দিচ্ছে। সে পর্যাপ্ত ভালো খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, তার গ্রোথও ভালো। যাই হোক, তার একটু পরিপূর্ণ একটু খাওয়ার উপযোগী হলে তাকে আমি খেয়ে ফেলবো। এই ধরনের মুরগিগুলো রাখা অনেক কষ্ট তাদের জন্য, আমাদের জন্য। যখন সে খাদ্য উপযোগী হয়ে যাবে তখন তাকে আমরা ওইভাবে ব্যবস্থা করে নেব। যেটা বলছিলাম, জীবাণুনাশক স্প্রে করে নিজে তো ঢুকবেনই, পাশাপাশি খামারে সকাল বিকাল সবসময় জীবাণুনাশক স্প্রে করবেন। আর সব কিছু মিলিয়ে বায়োসিকিউরিটি সবসময় নিশ্চয়ই করবেন। আর আপনাদেরকে আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের মুরগির ফিড। আপনারা অনেকেই আমাদের কাছ থেকে বিভিন্ন টাইপের তথ্য পেয়ে থাকেন এবং আমাদের মুরগির ফিড কোনগুলো খাওয়াচ্ছি অনেকের জিজ্ঞাসা। আমরা আমাদের মুরগিকে আমাদের হাতে বানানো ফিড খাওয়াই, আমরা হাতে বানানো লেয়ার 1 খাওয়াই। এখন সে আমাকে ঠোকর বসিয়ে দিয়েছে মোরগটায়, অনেক তার কাছে আসলাম কেন, এখানে ভুট্টা ভাঙা আছে, শক্তি গুঁড়া আছে, অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো একদম আমাদের অর্গানিক ইনগ্রিডিয়েন্ট, কোনো আর্টিফিশিয়াল মেডিসিন নয়। এই হচ্ছে আমাদের অর্গানিক ফিড খাওয়াই আমাদের মুরগিগুলোকে আমরা রেডি করতেছি। আমাদের নিপুল ড্রিঙ্কারের সেটআপটা আমরা বিস্তৃতভাবে তুলে ধরেছি, এটা খুবই ভালো সুবিধা পাই। আমাদের নিপুল ড্রিঙ্কার দেওয়ার ফলে আমাদের মুরগির পায়খানা পরিবর্তন হয়ে গেছে। আমাদের মুরগি আগে পর্যাপ্ত পাতলা পায়খানা করতো, আমরা কোনো কারণ পেতাম না। আমরা অনেক ধরনের ওষুধ খাওয়াইছি, মুরগি অসুস্থ না, তারপর পাতলা পায়খানা করতো। কিন্তু এইবারে নিপুল ড্রিঙ্কার দেওয়ার ফলে মুরগির পায়খানা অনেক সুন্দর পরিবর্তন হয়ে গেছে, তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে মুরগি এখন দূষিত পানিটা খায় না। আর মুরগি যখন পানি খেতে যায়, ডিমের মুরগি আপনারা জানেন অধিকাংশ সময় বমি করে, সেই বমিটা পানিতে পড়ে, সেই বমিটা অন্যান্য মুরগিদের খেলে তাদের ডায়রিয়া হয়। সেই ডায়রিয়ার কারণে অন্যান্য মুরগিগুলো অধিকাংশ সময় পাতলা পায়খানা জনিত কারণে ভুগতে থাকে, এই সমস্যাটা হয় না। এখন মুরগি নিপুল ড্রিঙ্কারের মাধ্যমে পানি খাচ্ছে, প্রথম তাদের কষ্ট হয়ে যাচ্ছে, পরে তারা ঠিক হয়ে যাবে। এই হচ্ছে আমার মুরগির সার্বিক অবস্থা। আর ফার্মটা অনেকটা গন্ধমুক্ত হয়ে আছে, অতটা অ্যামোনিয়ার ভাবটা নাই, কারণ পটিতে যখন পানি পড়ে বা পানিযুক্ত পায়খানা করে তখন অ্যামোনিয়া গ্যাসটা বেশি হয়। অষ্টলাভ মুরগি আমাদের মুরগিগুলো সম্পূর্ণরূপে আমরা আলাদাভাবে প্রতিপালন করতেছি। প্রতিটা ইউনিটকে যদি বিস্তরভাবে বর্ণনা করা হয়, এই ইউনিটটার ভিতরে আমাদের 3টা মুরগি, একটা মোরগ, 4টা মুরগি, একটা মোরগও রাখা যাবে। একটু ফাঁকা রাখছে যাতে মুরগিগুলো স্বাভাবিকভাবে ব্রিড করতে পারে এবং ডিম পারলে ইজিলি আমাদের এখানে চলে আসে। খাবারের ট্রেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, খাবার ট্রেগুলো, আর পানির ব্যবস্থা করেছি। আর এই পাশে আমাদের মাংসের মুরগির সেট করা আছে, এগুলো আমার আগের খাঁচাগুলো, আমি আপাতত মাংস মুরগির সেট আপের জন্য রাখছি। আগামীতে আমার ফার্মকে আমি আমার ফার্মকে ডিমের ব্রিডের জন্য এই পাশটা বরাদ্দ থাকবে, আর বাচ্চা এবং মাংসের জন্য এই পাশটা বরাদ্দ থাকবে।
এই কনস্ট্যান্ট মোডে আমাদের মুরগি ফার্মটাকে নিয়ে আসছি। এতদিন মুরগি ফার্মটাকে আমি ক্রমান্বয়ে বড় করছি। এটা আমার পূর্ণাঙ্গ একটা স্ট্রাকচার। এরপরে ফার্ম আমার এই কনস্ট্যান্ট মোডেই রান থাকবে। এই কনস্ট্যান্ট মোডে আপডেট আপনারা সবসময় আমাদের কাছ থেকে পাবেন।